মানুষ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ইতিহাসের কাঁটা পরিবর্তন করে দিতে পারে। আমাদের কিছুদিন আগে যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, উনিও যখন আপনাদের বয়সী ছিলেন, উনি কি জানতেন উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন? জানতেন? হুজুর আল্লামা রেফাই সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি, উনি কি উনার এই বয়সে জানতেন যে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আরেক কিয়ামত বারপা হবে? উনি কি জানতেন? মনে রাখবেন, কেউ মন ছোট করবেন না, আমি ইউথকে বিশেষ করে বলছি, 2-4 জন যারা বসেছেন, প্রত্যেক ব্যক্তির ভিতরে মাওলায়ে করিম একটা খাস শক্তি দান করেছেন। আপনি ইচ্ছে করে সেই শক্তি যদি প্রপারলি ইউজ করতে পারেন, আপনি যেই কোনো সময় ঘুরে দাঁড়াতে পারবেন। বুঝতে পেরেছেন আপনারা? যেই কোনো সময় আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু সেটার পেছনে শর্ত দুইটা। কয়টা শর্ত? দুইটা। একটা হচ্ছে আপনার একনিষ্ঠতা, কাউকে ঠকানো যাবে না, কারো উপর ট্র্যাক্টর চালিয়ে দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, জুলুম করা যাবে না, একনিষ্ঠতা। আরেকটা হচ্ছে ওইটার সাথে লেগে থাকা, একদিন, এক মাস, এক বছর। আপনি যখন বারবার লেগে থাকবেন, আপনার ভিতরে একনিষ্ঠতা থাকবে। আমার আল্লাহর সুন্নাত হচ্ছে, আল্লাহর দুনিয়াতে কোন মানুষ যখন কোনো কিছু করার জন্য চেষ্টা প্রচেষ্টা করতে থাকে, একটা পর্যায়ে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য 100 দরজা উন্মোচন করে দেয়। 1-2 দরজা না, কয় দরজা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুফিয়ায়ে কেরামের ঢঙে ইন্টারপ্রেট করেছেন, ব্যাখ্যা করেছেন। উলামায়ে কেরামের ঢঙে ব্যাখ্যা করেছেন। মনে রাখবেন, হাত পা গুটিয়ে যদি আপনি বসে থাকেন, কেউ আপনার কাছে এসে কোনো কিছু দিয়ে যাবে না। মনে রাখবেন, কোন জাতি যদি সভ্যতার সিঁড়িতে উঠতে চায়, তো ঠিক বেঠিক এগুলা দিয়ে জাতি সভ্য হয়। বাজার বসে, কি বসে বলেন না? কি বসে? বাজার বসে। এটা বিজ্ঞানের যুগ। এটা কিসের যুগ? যুক্তির যুগ, শিক্ষার যুগ। এই যুগে আপনি যখন আমরা ফরাজিকান্দির মাঠে বসে যখন কথা বলছি, অনলাইনের মাধ্যমে আমেরিকা ইংল্যান্ডের কোনায় বসে লোকজন আমাদেরকে দেখছে। কেউ কারো থেকে দূরে না। ফিল্ডের মধ্যে টিকবে কারা? মারামারি করে, গালাগালি করে, ঠিক বিঠিক বলে, ঠিক বেঠিক বলে বাজার বসানো যায়, জাতিকে সভ্য করে গড়ে তোলা যায় না। এই বাজারের মধ্যে যদি টিকতে চান, পরবর্তী প্রজন্মকে যদি মাথা তুলে পৃথিবীর চোখে চোখ রেখে কথা বলার জন্য যোগ্য করে তুলতে চান, দুইটাকে দুই হাতে ধরতে হবে, শিক্ষা এবং চরিত্র। মাঠের মধ্যে আমি যদি টিকতে চাই, তো শিক্ষার মাধ্যমে এবং চরিত্রের মাধ্যমে আমি টিকবো। আপনি উন্নত হতে চান, শিক্ষা এবং চরিত্র। টাকা পয়সা কামাই করতে চান, শিক্ষা এবং চরিত্র। শিক্ষা এবং চরিত্র যদি আপনার কুড়ে ঘরের মধ্যে চলে আসে, মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার হলো দেখবে, ওইটা কি বলবে? তখন আপনার জীর্ণ শীর্ণ ভাব, আপনাকে আন্ডারএস্টিমেট করা, এটা কেউ করতে পারবে না। সুতরাং আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, মাহফিলগুলোকে ঠিক বেঠিকের জায়গা করবেন না। মাহফিল ইলমি আলোচনার জায়গা, মাহফিল সভ্যতার জায়গা, মাহফিল জাতিকে সভ্য করে গড়ে তোলার মূল প্রাণ কেন্দ্র। বুঝতে পেরেছেন আপনারা? তো সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নত হচ্ছে নবী রাসূল পাঠানো হয়েছে। কোন জাতি যখন নবী রাসূলের কথা শুনে, সেই জাতিকে আল্লাহ বড় করেন। যখন কোন জাতি নবী রাসূলের কথার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, সেই জাতিকে আল্লাহ জমিনের মধ্যে পিষ্ট করে দেন। এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে ইলাহি। শুআইব আলাইহিস সালাম নামে একজন নবী পাঠিয়েছিলেন আল্লাহ। তার জাতি, উনি বারবার বলছেন আমার জাতি,
মানুষকে যখন ওজন করে কোনো কিছু দিবা, খবরদার মানুষকে ঠকাবে না, মানুষকে ঠকাবে না, ওজনে কম দেবে না। নবী নবীর প্রচার করেছে, মানুষ নবীর কথা শুনে নাই। 10 টাকার 10 কেজি দিলে সেখানে 8 কেজি, 8 কেজির জায়গায় 6 কেজি ইনিয়ে বিনিয়ে আমরা করেছি। হযরত শুআয়ব আলাইহিস ইসলামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন জমিনের মধ্যে। কেন? সুন্নতে ইলাহি হচ্ছে নবীর কথা শুনবেন, সম্মানের স্থানে অধিষ্ঠিত হবেন, নবীর কথার মধ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পিষ্ট করে দেবে। এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে ইলাহি। আপনি যদি সম্মানিত হতে চান পৃথিবীর মধ্যে, আপনাকে কি করতে হবে? নবীর চরিত্রের সাথে মিল রাখতে হবে। যতটুকুন মিল আমার নবীর চরিত্রের সাথে হবে, ততটুকুন সম্মানিত আল্লাহ আপনাকে করবেন। আপনি সম্মানিত হচ্ছেন না মানে নবীর চরিত্রের সাথে আমার কোনো মিল নাই। আমি নিচের দিকে কেন চলে যাচ্ছি? কারণ নবীর চরিত্র ছেড়ে দেবেন, নিচের দিকে যাবেন। এটা সুন্নতে ইলাহি। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, যারা নবী রাসূলের কথা শুনেছে উঠেছে, নবী রাসূলের কথা শুনে নাই নেমেছে। আজকের যুগেও যারা যেই জাতি যেখানে উন্নতি করেছে, কিভাবে উন্নতি করেছে? নবীর কথাবার্তা শুনে। এটা সুন্নতে ইলাহি। আপনি উঠতে চান, উঠতে পারবেন, যেই কোনো মুহূর্তে উঠতে পারবেন। নিজের দিকে তাকান, মনে রাখবেন টাকা পয়সা আপনার ঘর ছোট না বড়, উঠার জন্য এগুলা দেখার বিষয় না। পৃথিবীতে যত মানুষ নিচ থেকে উপরে উঠে পুরো পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, সবাই কুড়েঘর থেকে উঠে এসেছে। শুধু দুইটা জিনিস মাথায় রাখবেন, আমার নবীর চরিত্র জ্ঞান আপনি পড়তে পারেন নাই, আপনার ভাইকে পাঠান, স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, টাকা পয়সা যেভাবে হোক জোগাড় করে দেন। আপনার ঘর থেকে একটা ছেলে যদি শিক্ষিত হয়, আপনার ঘরের ইতিহাস পরিবর্তন হয়ে যাবে। তখন আপনি আরেকজনের বাসায় কাজ করতেন, আমার নিজের বাসায় এক মিস্ত্রি কাজ করতেছে। একদিন 2 দিন তার কথাবার্তা স্বাভাবিকভাবে মিস্ত্রিরা যেভাবে কথা বলে তার কথাবার্তা সেরকম না, কেন যেন একটু সভ্যতা ভাব। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? হুজুর এই যে কাজ করি। বললাম এটা ছাড়া কি করেন? তা হাসতেছে। বাড়ি কোথায়? তো এখানে অত্র এলাকায়। তো হাসতে হাসতে বলতেছে, হুজুর আমি বুঝছি আপনি কি বলতে চাচ্ছেন। হুজুর আমার ছেলে মেজরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ছেলে মেজরটা কোথায় পড়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই কথা বলার পরে আমি মিস্ত্রি তো, কিন্তু মানুষের এটা নেচার, স্বভাব। আমি যখন শুনবো আপনার ছেলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অটোমেটিক্যালি আপনার প্রতি আমার সম্মান বেড়ে যাবে। যত বড় পয়সালা হোক, এমপি মন্ত্রী মিনিস্টার হোক, উলামা টিচার শিক্ষক যেই হোক, যখনই শুনবে আপনার ছেলে ভালো কোনো জায়গায় পড়ে, অটোমেটিক্যালি মানুষ কি করে ফেলে? আপনাকে 2 তলা থেকে 10 তলায় তুলে দেয়। তখন জিজ্ঞেস করবেন, একটু বসেন, একটু নাস্তা করেন, একটু চা খান, অসুবিধা নাই, 2 ঘন্টা রেস্ট করেন। সম্মান বেড়ে গেল না? সুন্নতে ইলাহি। কেন? জ্ঞান বাদে, জ্ঞান ছাড়া কোন জাতি, কোন জায়গায়, কোন পরিবার না সম্মানিত হতে পারে না উপরে উঠতে পারে। এই জন্য আমার নবীকে যখন আল্লাহ পাঠিয়েছেন, আমার নবীর প্রতি প্রথম ওহী আল্লাহ নাজিল করেছেন, ইকরা, পড়েন। কি করেন? পড়েন। সুতরাং আপনারা এই যে মাহফিলগুলোতে আসছেন, কিছু বেনিফিট যদি আপনাদের না হয়, শুধুমাত্র আওয়াজ শুনে তো কোনো লাভ নাই। আপনি এখানে কোন মাহফিলে আজকের পর থেকে ঠিক বেঠিক বলবেন, ঠিক বেঠিক বলা আপনার দায়িত্ব। ঠিক বেঠিক আমি যিনি এসেছি লেখাপড়া করে আমি বলবো ঠিক বেঠিক, আপনি শুনবেন। এখানে এটা আওয়াজের জায়গা না, এটা জাতিকে গড়ে তোলার জায়গা, এটা সভ্যতা শিখানোর জায়গা, আখলাক শিখানোর জায়গা। হাসি ঠাট্টা মজাক এই মাঠ এই কাজের জন্য না। বুঝতে পেরেছেন আপনারা? হক আদায় করবেন আল্লাহর ওয়াস্তে। কেন? আমার ভাইয়েরা, গত পরশু আমার এক আত্মীয় মারা গেছে। বহু বেশি এই যদি হয় 48 বছরের বেশি হবে, 48 ইয়ার্স। এই ভদ্রলোক
কাজ তো করতেছে, সেই তো আর জানে না এত আর্লি চলে যাবে। সে তো কুরবানের গরুর হিসাব করতেছে, কোত্থেকে কিনবে, কোন জায়গায় যাবে। খুব গভীরভাবে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, বিশেষ করে ইউথকে বলছি, কারণ বয়স কম, তো তার তো একটা প্ল্যান প্রোগ্রাম আছে, যেভাবে আমার প্ল্যান প্রোগ্রাম আছে। আমিও তো চিন্তা করছি আগামী মাসের অমুক তারিখ অমুক জায়গায় এইভাবে যাব। কিন্তু মনে রাখবেন, একটা জিনিস আল্লাহ এমন বানিয়েছেন, সেটা আমার পিছনে পিছনে ঘুরে, আমার পিছনে পিছনে ঘুরে। কোরআন বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হাবিব, আপনি তাদেরকে বলে দিন যে মৃত্যু থেকে তারা পলায়ন করছে, মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নাই। কেন? এটা এমন একটা পরোয়ানা, এটা সার্বক্ষণিক আপনার পিছনে 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 থাকে। বাস উপর থেকে সুইচ বন্ধ হওয়ার দে, কোন মুহূর্তে নিঃশ্বাস চলে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। কাজেই প্রত্যেক ওয়াক্তের শেষ সিজদা যখন দেবেন, তো মনে করবেন হয়তো এটা আপনার জীবনের শেষ সিজদা। সেই সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা একটু বেশি পড়ে নিয়ে, একটু বেশি পড়ে নিয়ে, যেন অন্তরের মধ্যে জ্বালা না থাকে যে এইবার আগে আল্লাহকে একটু ভালো করে ডাকতে পারি না। আমি ওই ভদ্রলোকের কথা কেন বলছি, দেখেন ব্যবসা বাণিজ্য সবকিছু, তো একজনকে মাল দিয়ে এসেছে, কথা ছিল 4টার পরে গিয়ে টাকা নিয়ে আসবে। লাঞ্চ করতে আসছে, লাঞ্চ মানে দুপুরের খাওয়ান খেতে এসছে। দুপুরের খাওয়ানোর পরে খাওন শেষই করতে পারে নাই, শেষই করতে পারে নাই। সে মনে করেছে 4টার সময় টাকা আনতে যাবে, সে বুঝতেও পারে নাই 4টার সময় লাশ গাড়ি যে তার ঘরের সামনে থাকবে। কেউ বুঝার কোনো উপায় আছে? কাজেই কান্না, মনের কান দিয়ে যদি আমরা শুনি, বিশ্বাস করেন আমরা অনেক কিছু করতে পারবো, অনেক কিছু করতে পারবো। এই আত্মবিশ্বাস নিয়ে আবার আমরা একটু সামনের দিকে যাই। সম্মানিত উপস্থিতি, মওলাই করিমের সুন্নত হচ্ছে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য পরকাল, কবর, হাসর এগুলো আমরা কিভাবে ফেস করব, এই সব কিছু শিখানোর জন্য আল্লাহ আদম আলাইহিস ইসলাম থেকে আমার নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহর সুন্নত কি জিনিস? মানুষ স্বাভাবিকভাবে 20 বছর 25 বছর, একটা 25 বছর যাওয়ার পরে মানুষের সামগ্রিক জীবনের মধ্যে একটা পরিবর্তন আসে। আপনি দেখেন যারা বর্তমানে 60 বছরের, তারা কিন্তু এখন ইভেন আমরা পর্যন্ত এই প্রজন্মের সাথে আমরা খাপ খাওয়াইতে পারতেছি না নিজেদেরকে। এই প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে, তাদের চিন্তা চেতনা, আদব কায়দা, আখলাক, খাউন দাউন, কাপড় চুপড় সব কিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন চলে এসেছে। 60 বছরের যারা, তারা এই ধর্মের মধ্যে, আকীদার মধ্যে, আমলের মধ্যে অনেক জায়গার মধ্যে খুরাফাত ঢুকে যায়, বেদাত ঢুকে যায়, সীমালঙ্ঘন ঢুকে যায়, গুলুব যেটাকে বলে, বিয়াদবি ঢুকে, যেটা আকীদা না মানুষ সেটাকে আকীদা মনে করতে শুরু করে, যেটা ফরজ সেটা নিচে নেমে যায়, যেটা মুস্তাহাব সেটা উপরে চলে যায়, লোভ লালসা সবকিছু সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। এমন অবস্থার মধ্যে আল্লাহর সুন্নত হচ্ছে আল্লাহ সব সময় নবী রাসূল পাঠাতেন। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, কোনো সম্ভাবনা নাই। কোন ইনিয়ে বিনিয়ে কোন অর্থ করে আমার নবীর পরে আর কোন নবী কোন রাসূল আসবে না। এখন মাওলা নবী তো আসা বন্ধ হয়ে গেছে, তো নবীর পরের যেই কাজ, আমরা তো পরিবর্তন হচ্ছি, চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আসছে, সব জায়গার মধ্যে পরিবর্তন আসছে। আসল নকল হয়ে যাচ্ছে, নকল আসল হয়ে যাচ্ছে। আমরা মূর্খ মানুষগুলো আলেম হয়ে গেছে, যারা আসল আলেম তারা স্টেজের পিছনে চলে গেছে। আমি একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কিছুদিন আগেও বলেছি চট্টগ্রামের বাসায় একটা টিভি চ্যানেলে, জিয়ারত, আউলিয়ায়ে কেরামের জিয়ারত। আপনি ম্যাক্সিমাম মাজারের মধ্যে আমরা যখন জিয়ারত করতে যাই, আমাদের বেশিরভাগ সাধারণ মুসলমান তারা কি করে? তারা আমার নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী জিয়ারত না করে তাদের মতো করে একটা ঢং করে করে জিয়ারত করে। ঠিক না? ঠিক কি না? এই জিয়ারত কি হয়ে গেছে, এখন বেদাত ঢুকে গেছে। এটা এক পক্ষ।
আরেক পক্ষ কি করলো, এটা দেখার পরে তারা বলছে এটা মাজার পূজা হয়ে গেছে। কি হয়ে গেছে? এক পক্ষ বলছে মাজার পূজা, আরেক পক্ষ জিয়ারতের নাম দিয়ে সুন্নতে রাসূল থেকে সরে নিজের মতো করে একটা করে নিয়েছে। আপনারা যখন মাজারের মধ্যে যান, আমরা যখন মাজারাতের মধ্যে যাই, এমন অনেক কাজ দেখি যেটা মাজারের সাথে সমীচীন না। দিনের বেলায় মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নাই, রাতের বেলায়ও মোমবাতি, কারণ ইলেকট্রিসিটি আছে, আপনার মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নাই। আপনি এখন কি হয়েছে, সময় দীর্ঘদিন হওয়ার পরে আমাদের এখানে এক পক্ষ সুন্নতে রাসূল বাদ দিয়ে একটা তাদের খাস তরিকায় জিয়ারত শুরু করেছে, বেদাত ঢুকেছে, গুলুব ঢুকেছে। এখন যার বয়স 7 বছর, সে তার বাবার সাথে জিয়ারত করতে গেছে। 7, 8, 9, 10, 15 বছর বয়স যখন সে পদার্পণ করেছে, তাকে যখন আমি সুন্নতে রাসূল অনুযায়ী জিয়ারত করতে শিখাচ্ছি, সেই শিখতে পারছে, সে আমাকে মনে করছে আমি ভুল। সে বলতে চাচ্ছে আমার বাবা অনেক বছর আমাকে দিয়ে জিয়ারত করিয়েছে, আপনি আর নতুন জিয়ারত শিখায়েন না। এভাবে প্রজন্ম আসল জায়গা থেকে সরে গিয়ে নকল নিয়ে কি হয়ে পড়ে, ব্যস্ত হয়ে পড়ে। এটার মাধ্যমে, এটাকে বলে এফরাত, এটার মাধ্যমে বেদাত ঢুকে, সীমালঙ্ঘন ঢুকে, গুলুব ঢুকে দিনের মধ্যে। আরেক পক্ষ এটার রেসপন্স দিতে গিয়ে কি বলে, তো মাজার পূজা। কি হয়ে গেছে? মাজার পূজা। এখন পুরা জিয়ারতটাই মাজার পূজা হয়ে গেছে। এটার মাধ্যমে বেয়াদবি ঢুকেছে, উগ্রতা ঢুকেছে। দুইটা হয়ে গেল না? মাঝখানের রাস্তা কোনটা? মাঝখানের রাস্তা হচ্ছে সুন্নতের রাসূল অনুযায়ী জিয়ারত করা। এখন এই অবস্থার যখন সৃষ্টি হয়, সব কাজ কি এক ধরনের? কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাহ, কিছু মুআক্কাদা, কিছু গैर মুআক্কাদা, কিছু মুস্তাহাব, কিছু মুবাহ, সব থাক না। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে মানুষ ফরজটা কি, এটাকে কোন থাকে রাখতে হয়, মুস্তাহাব কি, এটাকে কোন থাকে রাখতে হয়, মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায়। মানুষ জেনেও জানে না, বুঝেও বুঝে না। একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ আগে নবী পাঠাতেন, মাওলা এখন কাকে পাঠাবেন? নবী তো দুনিয়া থেকে চলে গেছে, আখেরি নবী। মনে রাখবেন, আমার নবীর পরে যেহেতু কোনো নবী আসবে না, আমরা আগে দেখব আমার নবী দায়িত্ব কি কি ছিল। আমার নবী দুইটা খেলাফত আমাদেরকে দিয়ে গেছেন, একটা জাহেরি, একটা বাতেনি, একটা দৃশ্যমান, একটা অদৃশ্য। আমার নবীর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত কারা হবেন, তখন আপনারা বুঝতে পারবেন মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি ওনারা আসলে কার দায়িত্ব পালন করেছেন। এখন কোন নবী রাসূল আসবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলাই করিম 4টা মূল দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্বগুলো কি কি? কোরআনের তিলাওয়াত। দ্বিতীয় দায়িত্ব কি? মানুষের ভিতর জগৎকে পরিশোধন করা। কি করা? পরিশোধন করা। মানুষের ভিতরের জগতের পরিশোধনের দরকার কি? আল্লাহর দুনিয়াতে মানুষ এক আজীব প্রাণী। আল্লাহ আমাদেরকে ছাড়াও আরো অনেক সৃষ্টি করেছেন। আল্লাহ পাথর সৃষ্টি করেছেন। পাথরকে আপনি যেই জায়গায় রেখে দেবেন সেই জায়গায় থেকে যাবে, ডানে বামে উপরে নিচে মুভ করতে পারে না। পাথরও আল্লাহর সৃষ্টি। আবার পাথর থেকে আরেকটু ডেভেলপ করে আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছে। গাছ গাছ ডানেও যায়, ডানে যেতে পারে না, বামে যেতে পারে না, উপরে উঠতে পারে, লম্বা লম্বা লম্বা। গাছ থেকে আরেকটু ডেভেলপ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী বানিয়েছেন। প্রাণী আমরা আমাদের আশপাশে যত প্রাণী দেখি, ডানেও যেতে পারে, বামেও যেতে পারে, বড় হয়, কিন্তু কোনো মতামত ব্যক্ত করতে পারে না। ওই কাকের বাসা লক্ষ লক্ষ বছর ধরে কাকের বাসার মধ্যে কোনো পরিবর্তন আসে না। এরপরে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, ডানেও যেতে পারি, বামেও যেতে পারি, উপরে উঠতে পারি, মতামত দিতে পারি। কিন্তু মানুষ ছাড়া
পৃথিবীতে আল্লাহ যত কিছু বানিয়েছেন প্রত্যেকটা সৃষ্টি, কোন সৃষ্টি নিজের সীমা লঙ্ঘন করে না।